আমার একটা চিন্তার কথা তোমাদেরকে বলি। মনে করো একটা ব্যাটারির সঙ্গে একটা টর্চের বাল্ব একটা তার দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে কি হবে? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বের হয়ে ওই বাল্বটাকে জ্বালিয়ে দিয়ে আবার ধনাত্মক প্রান্তে ফিরে আসবে, আবার বের হবে, আবার এরভাবে ফিরে আসবে, একটা বিদ্যুৎ প্রবাহিত হবে, তাই না? তো এই যে ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হচ্ছে, আমরা যত সহজে বলছি তারা কিন্তু অত সহজে প্রবাহিত হতে পারে না। চিন্তা করে দেখো, ইলেকট্রনগুলো যখন যাচ্ছে তখন পরমাণু নিউক্লিয়াসগুলো তাদেরকে আকর্ষণ করে। কি হয়? তারা পরমাণু নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হয়, সেখানে গিয়ে ধাক্কা খায়, ছিটকে পড়ে, আবার তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, ছিটকে পড়ে। বারবার তারা ছিটকে পড়লেও তারা কিন্তু ঠিকই সামনের দিকে এগিয়ে যায়। আরও গাণিতিকভাবে বললে তারা প্যারাবোলিক পথে সামনের দিকে এগিয়ে যায়। এই যে বারবার ধাক্কা খেয়েও তারা সামনের দিকে এগিয়ে যায়, এর কারণ হলো তাদের ভেতরে একটা তাড়না থাকে, যেটাকে আমরা বলি বিভব পার্থক্য। ঠিক একইভাবে আমাদের ভেতর যদি স্বপ্নের তাড়না থাকে, তীব্রতা থাকে, তাহলে যত ধাক্কাই আমরা খাই না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ঠিকই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো তোমাদের এই সংগঠন ইস্যাব, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা সেরকম একটা স্বপ্ন তৈরির কারখানা। আমি দেখেছি তোমরা দারুণ সব কাজ করেছো। আইআইটি কানপুরের সাথে মিলে তোমরা একটা গ্লোবাল রোবোটিক্স চ্যালেঞ্জ আয়োজন করে ফেলেছো। তোমরা যারা হুইল চেয়ার ব্যবহারকারী আছেন তারা যেন সহজে প্রবেশ ক্ষমতা তাদের থাকে, তারা যেন পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো সহজে ব্যবহার করতে পারেন, সেটা নিয়ে একটা প্রতিযোগিতা তোমরা আয়োজন করে ফেলেছো। তোমরা সেমিনার করছো, নানান রকম ওয়ার্কশপ করছো, এগুলো আসলেই খুবই চমৎকার একটা ব্যাপার। আমি তোমাদেরকে এটুকুই বলতে চাই, তোমাদের এই কাজগুলোর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে তোমাদের স্বপ্নগুলোর প্রতি। তোমরা যা কিছুই করো আমাদের প্রিয় দেশটাকে মন থেকে ফিল করবে, অনুভব করবে। তোমাদের ছোট ছোট কাজগুলো, এগুলো করতে করতে একসময় তোমরা দেশের জন্য অনেক বড় একটা কাজ করে ফেলবে। তোমাদের জন্য সেই শুভকামনা সবসময় রইল। অনেক ভালো থেকো তোমরা।